প্রার্থনা করব সেটা ঠিক করার অধিকার আমি তোমাকে দিইনি ঋষি। আমাকে আর বিরক্ত করো না, চলে যাও এখান থেকে। তুমি আমার সঙ্গে এটা করতে পারো না মোহর। তুমি আমাকে ছেড়ে চলে যেতে পারো না। কেন তুমি আমার ভালোবাসাকে এভাবে অপমান করলে মোহর? কেন কেন মোহর, কেন? আমি তোমাকে ভালোবাসি ঋষি, সারা জীবন তোমাকে এমনি করেই ভালোবেসে যাব। কিন্তু সব ভালোবাসা বোধহয় পরিণতি পায় না, তাই তোমার কাছ থেকে আমাকে দূরে চলে যেতে হচ্ছে। এই বাড়িতে এই পরিবারের সঙ্গে থাকা আমার পক্ষে সম্ভব নয়। পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও ঋষি। তোমার মোহর। কিন্তু কেন মোহর? তুমি আমাকে কেন কারণটা বললে না? আমি কি বুঝতে পারতাম না? আমি জানি তুমি কোনো একটা গোপন কারণে নিজেকে আমার থেকে দূরে সরিয়ে নিয়েছো। কিন্তু মোহর, তুমি কি আমাকে সেই কারণটা বলতে পারতে না? আমি কি তোমার মনে এইটুকু বিশ্বাসের জায়গা তৈরি করতে পারিনি? ঠিক আছে, তুমি আমাকে ছেড়ে যদি সুখে থাকো তবে তাই থাকো। চলে যাও, চলে যাও। তুমি আমার থেকে চিরদিনের জন্য দূরে চলে যাও। আমি তোমাকে আর আটকাবো না, কিছুতেই আটকাবো না। মোহর, আমার জন্য যদি এই পরিবারের অশান্তি হয় তাহলে আমার খুব খারাপ লাগবে ঠাম্মি। তোমরা প্লিজ তিথিদিকে ক্ষমা করে দাও। আমি আমি যাচ্ছি তিথিদির ঘরে। আমি যাই। তিথিদি, কেন এসেছো তুমি এ ঘরে? তিথিদি তুমি প্লিজ কেঁদো না। তুমি দুঃখ পেলে আমি নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না। একদম আমাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করো না মোহর, একদম না। বেরিয়ে যাও, বেরিয়ে যাও বলছি। ভেবো না মোহর যে তোমাকে আমি এমনি এমনি ছেড়ে দেবো। তোমার জন্য আমাকে যে অপমানিত হতে হলো না, তার বদলা কিন্তু আমি কড়ায় গন্ডায় নেব মোহর। আমার হাত থেকে তুমি কিছুতেই রেহাই পাবে না মোহর। তিথিদি, তিথিদি তুমি ভুল করছো। কাকিমণি যে আমাকে এই বাড়ি থেকে চলে যেতে বলেছে এটা আমি নিজের মুখে কাউকে বলিনি। ইনফ্যাক্ট ঋষিকেও বলিনি, কারণ আমি জানতাম এই কথাটা যদি বাড়িতে সবার সামনে চলে আসে তাহলে চরম অশান্তির সৃষ্টি হবে। কিন্তু মিলি যে এইভাবে বলে দেবে সেটা আমি। ডাক মোহর,
ছোট মার ঘাড়ে দোষ চাপিয়ে আর নিজেকে ভালো মানুষ প্রমাণ করতে হবে না। এমা, ছি ছি দিদি, এসব তুমি কি বলছো? কাকিমণি আমার গুরুজন, উনি যদি আমাকে কিছু বলেন তাহলে সেটা মানা আমার কর্তব্য। আমি শুধু বলতে এলাম যে তুমি আমাকে নিজের শত্রু মনে করো না প্লিজ। পদে পদে শত্রুতা করে যাবে, অথচ মুখে বলবে তুমি আমার শত্রু নও। কি ভাবো মোহর, আমার আমার কোনো বুদ্ধি নেই না? আজ পর্যন্ত না আমাকে এত অপমান কোনো দিনও সহ্য করতে হয়নি মো, কিন্তু আজ তোমার জন্য, জাস্ট তোমার জন্য আমাকে এত অপমানিত হতে হলো এই বাড়িতে। কিন্তু দিদি, এতে তো আমার কোনো দোষ নেই, আর যদি থেকেও থাকে তাহলে আমি তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। এত সহজে তুমি পার পেয়ে যাবে ভেবেছো মোহর? তোমার যে আমি এবার কি হাল করব এই বাড়িতে, তুমি সেটা কল্পনাও করতে পারছো না। দিদি, তুমি কিন্তু আমার সাথে এইভাবে কথা বলতে পারো না। তুমি যেটা করছো সেটা কিন্তু ঠিক করছো না দিদি। এই, তুমি আমাকে শেখাবে কোনটা আমার ঠিক কোনটা আমার ভুল? অসভ্য একটা মেয়ে, একা তো বাড়ি থেকে পালিয়ে এসে একা থাকো। তাও যদি জানতাম চরিত্রটা ভালো, দিন রাত আমার দেওরের সামনে কাঁদুনি গাইছো। এই কাঁদুনি গেয়ে গেয়ে তোর মাথাটাকে খেয়েছো। যখন ইচ্ছা বাড়ি থেকে বেরিয়ে পড়ছো, কি নোংরামি করে বেড়াচ্ছ। তুই কি ভাবছো আমি কিচ্ছু জানি না? বাড়ির সবাইকে তুমি পট্টি পরিয়ে রেখে দিয়েছো। দিদি, এই, একদম মুখ খোলাবে না আমাকে। এই মুহূর্তে এই বাড়ি থেকে বেরিয়ে যাও। জাস্ট লিভ মোহর। কি হল, আমার কথা কানে যাচ্ছে না? মোহর, ঘর থেকে বেরিয়ে যাও বলছি। কি হলো? এই, বেরো 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 বলছি। এইবার আমার খেল দেখতে পাবে মোহর। নিজেকে বাঁচানোর জন্য প্রিপেয়ার হও। আমি তোমার কি ক্ষতি করব তুমি দুঃস্বপ্নেও ভাবতে পারবে না মোহর। তুমি যা নিজের বলে মনে করো সেইগুলো আমি কিভাবে এক এক করে তোমার কাছ থেকে কেড়ে নিই, এইবার শুধু তুমি সেটা দেখতে থাকো মোহর, দেখতে থাকো। মোহরদি, মোহরদি, এই মোহরদি। মিলি তুই? হ্যাঁ বলছি, তুমি কি সারা রাত দরজা খোলা রেখেছিলে নাকি? আর দেখে তো মনে হচ্ছে তুমি এখানেই বসেছিলে। কি হয়েছে? না না, কিছু হয়নি, তুই বল। বলছি তুমি একটু তাড়াতাড়ি ওপরে চলো তো, ঠাম্মি ডাকছে। এসো। ঠাম্মি ডাকছে? কিন্তু কেন? এখন অত কথা বলার সময় নেই, তুমি এসো, তাড়াতাড়ি এসো। আরে মিলি, বলবি তো কি হয়েছে? বলছি তো সময় নেই, তুমি এসো, তাড়াতাড়ি এসো, ঠাম্মি ডাকছে। আপনি চান প্রিয়াঙ্কা যাতে আপনার কাছে ফিরে আসুক, আর আমি চাই প্রিয়াঙ্কা যাতে কিছুতেই আমাদের বাড়ির বউ না হতে পারে। তোমার চালাকির দিন শেষ মোহর, আর সর্বনাশের দিন শুরু। তুমি কিচ্ছু করতে পারবে না মোহর, শুধু অসহায়ভাবে নিজেকে তিলে তিলে শেষ হয়ে যেতে দেখবে।